হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশের আয়োজন করেছে, এখানে আমাদের সরাসরি উপস্থিতি যেমন জরুরি, তেমন যারা যেতে পারবো না তাদেরও উচিত তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী এই সমাবেশকে সফল করার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা করা। নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে কোরআনের আয়াত পরিবর্তনের ইসলামী সমাজ ব্যবস্থার উচ্ছেদের পরিকল্পনায় সুপারিশ দেওয়া হয়েছে, যেখানে কোনো বিবাহ প্রথা থাকবে না, যেখানে বেশ্যাদেরকে কর্মী হিসেবে সরকার স্বীকৃতি দিবে। এক ভয়ঙ্কর সুপারিশ সেখানে পেশ করা হয়েছে। এটা শুধু সুপারিশ নয়, আমি যে মহা বিপদের কথা আপনাদেরকে 9 আগস্ট বলেছিলাম, তার শুধুমাত্র একটি ছাপ, একটি ছায়া মাত্র। সামনে আরো ভয়ঙ্কর অবস্থা আছে। যদি এদেশের মুসলমানেরা দল মত সেলসেলার ঊর্ধ্বে উঠে ইসলামকে অগ্রাধিকার দিতে ব্যর্থ হয়, তাহলে এই মুনাফিকদের দ্বারা আল্লাহ ইসলামের খেদমত নেবেন না এবং এই জমিন মুসলমান শূন্য হয়ে যাবে। ইনশাআল্লাহ যতদিন ঈমানের দাবি করব, ততদিন কলেমার শিক্ষায় মুসলমানের ঐক্যের জন্য যত প্রোগ্রাম আসবে, যত চেষ্টা আসবে, অতীতেও যেভাবে মার্চ ফর গাজায় আমি বলেছি, মুসলিমের লক্ষ লক্ষ নেতা কর্মীরা যে যেখানে আছেন সেখান থেকে দাওয়াতে যোগদান করুন। আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, আজও আমি সময়ের অভাবে অনেক আগে বলতে পারিনি, এই স্বল্প সময়ের ভিতরে প্রস্তুতি নিয়ে আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হন এবং জানিয়ে দেন, ভারত নির্ভর শক্তি হয়ে যখন এই জমিনে টেকতে পারেনি ইসলামের বিরোধিতা করে, তারা যদি মনে করে যে এই জমিনে আমেরিকা নির্ভর হয়ে তারপরে ইসলাম উৎখাত করবে, সেগুলো বালি একটা কলেমাওয়ালা জীবিত থাকতে এই জমিনে ইসলাম বিরোধী কোন কার্যক্রমকে স্বীকার করা হবে না, হবে না, হবে না। অতএব আমি সমস্ত মুমিনদেরকে বলবো, শুধু মুসলমানই নয় দেশপ্রেমিকদেরকেও বলবো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এক কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে। আসুন আমরা সোহরাওয়ার্দী উদ্যানে এই হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে আমরা ময়দানে উপস্থিত হই এবং প্রস্তুতি গ্রহণ করি আগামী দিনের মহাবিপদ থেকে উত্তরণের জন্য মুসলিম ঐক্যের প্রাচীর গড়ে তুলি। ইনশাআল্লাহ কতিপয় মোমেনের আন্দোলনই আবার এই জমিনে ইসলাম রক্ষা হবে এবং যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে ইসলামী হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ।